فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার কি হলো আমি হুদহুদ পাখিটাকে দেখছি না মুফাসসিরিন কিরাম লেখেন হুদহুদ ছিল আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত হুদহুদের চোখে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আকাশে উড়লে পানির প্রয়োজন হলে ডাক দিতেন হুদহুদ দেখতো পানি কোথায় আছে চলন্ত বিমানে হুদহুদ নিচের দিকে তাকিয়ে বলতে পারতো মাটির উপরে না মাটির নিচেও কোথায় পানি আছে একদিন সুলাইমান আলাইহিস সালাম বলেন এ হুদহুদ তোরে জিজ্ঞেস করলে মাটির নিচের পানির খবর দিতে পারিস কিন্তু শিকারীর জালে তোরা কেমনে ধরা পড়ে যাস শিকারীরা তো জাল মাটির উপরে পেতে রাখে মাটির উপরের জালে ধরা পড়িস কেমনে মাটির নিচের পানি তোদের চোখে ধরা পড়ে জাল ধরা পড়ে না কেন আল্লাহর পয়গম্বরকে হুদহুদ ডাক দে আল্লাহর পয়গম্বর ইদা জাআল কদর আমিয়াল বাসার পয়গম্বর গো আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন কোনো মেধা যোগ্যতা কাজ করে না চোখও অন্ধ হয়ে যায় হে বন্ধুরা মনে রাখতে হবে আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালার সামনে আমাদের কারো কোনো যোগ্যতা কখনোই কোনো কাজ করতে পারে না মুসলমান অহংকার করলে সুযোগ দেওয়া হবে কিছুদিন তারপরে অবস্থা বড় বেগতিক হবে আমার বন্ধুরা লক্ষ্য করে দেখেন নমরুদ অহংকারী হয়েছিল পরিণতি বড় বেগতিক ফেরাউন অহংকারী হয়েছিল পরিণতি বড় খারাপ আমার বন্ধুরা আমাদের বাংলাদেশে বিগত 15 বছরেও যারা এত বড় অহংকারী হয়েছিল আলেম ওলামাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করেছে আলেমদেরকে জেলখানায় নিয়েছে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চিন্তা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে বিদায় করেছে আমার বন্ধুরা ঠিকানা বিহীন বানায়া দিয়েছে তোমার জায়গা মতো বসে আছে রাত্র যখন একটু নীরব মানুষ যখন একটু ঘুমের ঘরে চলে গেছে এমনি সময় দেখা যায় বোঝা যায় একজন ব্যক্তি কালো কাপড় শরীরে পেঁচানো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হ্যাংলা পাতলা রুগ্ন খুব বেশি মোটা তাজা না চেহারা দেখা যায় না শরীরও দেখা যায় না শুধু চোখগুলো দেখা যায় কাঁধের মধ্যে করে পানির কলস নিয়ে কদম দু কদম করে এগিয়ে যাচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুতাই পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলেন ধরে এই চেহারা থেকে কাপড়টা টান দিয়ে নামাইলেন দেখতে পাইলেন এই কাপড়ের ভিতর থেকে যেই চেহারাটি বেরিয়ে এসেছে এই চেহারা আর কারো না এই চেহারাটাই হলো আবু বকর সিদ্দিক হযরত ওমর ডাক দিয়ে আমিরুল মুমিনিন 3 দিন পানি দেওয়ার জন্য আসলাম পানি দিতে পারি না কে জানি আমার আগে পানি দিয়ে চলে যায় চিন্তা করে দেখলাম কে পানি দিয়ে যায় একটু দেখার দরকার এই জন্য আমি আপনাকে ধরেছি চেহারা থেকে কাপড় নামাইছি বেয়াদবি হয়েছে মাফ করে দিবেন তবে অবশ্যই আজকে আমার প্রমাণ হয়েছে নবীর জীবদ্দশায় আমি আপনার সাথে সওয়াবের প্রতিযোগিতায় পারি নাই নবীর ইন্তেকালের পরেও সওয়াবের প্রতিযোগিতায় আমি আপনার সাথে পারলাম না হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে গো ওমর আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব আমি আবু বকরের হাতে এখন দিয়েছেন মহিলাটা আমার দেশের নাগরিক যদি পানির অভাবে কষ্ট করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহু আকবার কর আমার ভাইয়েরা আমার বন্ধুরা একজন মহিলা ওই মাঠে একা একা বসবাস করে তার পানি পৌঁছানোর জন্য স্বয়ং আমিরুল মুমিনিন নিজে গিয়ে রাতের বেলা পানি দিয়ে আসে হে মুসলমান আর আমার দেশের দিকে তাকাইলে দেখি আমাদের অবস্থা কত নিচে নেমে গিয়েছে ও মুসলমান কাজের মেয়ে রাতে মা মেয়ে নৃশংসভাবে খুন হয় রওজাতুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা নবীনগর হরিনগর দরগাপাশা শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলে
চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই মুবারক মাজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সেই জোহরের নামাজের সময় থেকে নিয়ে আওলাদ রাসূল সহ দেশের বহু উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনে এসেছেন। রাত্র এখন অনেক হয়েছে, আর সেই সাথে আপনাদের আবার খেদমতেরও ঘোষণা হয়ে গেছে। এজন্য খুব লম্বা সময় কথা হবে না, ধৈর্যহারা হবেন এমন লম্বা সময় আলোচনা আমিও করব না। অল্প সময় কথা হবে, তবে যতক্ষণ চলে যে কয়েক মিনিট, আপনারা কি একটু আগ্রহের সাথে শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহর আওয়াজে আগ্রহ বোঝা গেছে। আগ্রহের সাথে শুনতে কি রাজি আছেন? দেখেন, একটা হলো আসছি বসে বসে শুনতেছি, আরেকটা হলো আগ্রহ নিয়ে শুনি। ব্যবধান আছে না নাই? জি। তো খুব বেশি না হোক, কিন্তু যতক্ষণ চলবে ততক্ষণ আগ্রহ সহকারে শুনতে হবে। সবাই একটু একটু সোজা হন, একটু সোজা সোজা, দেখি পুরা মাঠ একটু সোজা হন, সোজা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে খানির কাছাকাছি সময় তো, বালিশটা এখন হয়ে গেলে খানির পরে আর বেশি দূরে যাওয়া লাগতো না। আমি সূরাতুন নামল থেকে দুখানা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে, আয়াতে কারিমার দুই একটি অংশকে কেন্দ্র করে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন বলি আমিন। এই সারাটা পৃথিবী এ পর্যন্ত 4 জন মানুষ শাসন করেছে। এক এক দেশ না, সারা পৃথিবী শাসন করেছে 4 জন মানুষ, 2 জন কাফির, 2 জন মুসলমান। মুসলমানদের একজনের নাম যুলকারনাইন, কোরআনে যার আলোচনা আছে। আর একজন হলেন সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, বাদশাহও ছিলেন। আল্লাহ ওনাকে এমন বাদশাহী দান করেছিলেন যেই বাদশাহী ওনার আগেও কাউকে দেওয়া হয় নাই, ওনার পরেও কাউকে দেওয়া হয় না। এমন বাদশাহী আল্লাহ সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছিলেন। ওনাকে আল্লাহ যত বিশেষত্ব দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা হলো যে উনি আকাশের পাখি, জমিনে বিচরণকারী অন্যান্য প্রাণী, এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণী পিপিলিকার কথা, ভাষাও তিনি বুঝতেন। আপনারা আছেন তো, মাঠে আছেন তো? হ্যাঁ, পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতেন। এই যোগ্যতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। উল্লিমনা মানতিকাত তায়র। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এরা বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাখির ভাষা বুঝবার যোগ্যতা দান করেছেন। দেখেন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন বাদশাহী দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন। উনি ওনার বিশাল বাহিনী নিয়ে কোথাও রওনা করেছেন। চলার পথে এক মাঠে গিয়ে অবতরণ করেছেন, যেই মাঠে পিপিলিকাদের বসবাস। আরেকটি কথা মনে রাখতে হবে, পিপিলিকাদেরকে যিনি নেতৃত্ব দেন উনি কিন্তু পুরুষ না, উনি মহিলা। বুঝাইতে পারছি? পিপিলিকাদেরকে যিনি নেতৃত্ব দেন, পিপিলিকার যিনি লিডার, তিনি পুরুষ না, তিনি মহিলা। মাশাআল্লাহ। তাহলে আমরাও যদি মহিলার নেতৃত্ব দিতে থাকি তাহলে আমরার মর্যাদা খুব বাড়ে। আস্তে কোন রে। তো যাক,
এই পিপিলিকাদের যিনি নেত্রী যখন টের পাইছেন, বুঝতে পেরেছেন সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে ময়দানে অবতরণ করেছেন, তখন ওই নেত্রী তার জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। নেত্রী বডিটা কত বড়, তার আওয়াজ কত বড়, কয় কিলোমিটার দূর পর্যন্ত যাইতে পারে, কিন্তু তার ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য জানায়া দিয়েছেন। কি ভাষণ দিয়েছেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। বলবেন কিছু আপনারা না, মনে হইতেছে তো একসাথে বলেন তো দেখি, আরেকটু আরেকটু খাইবেন তো, একটু খিদা লাগে না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে পিপিলিকাদের নেত্রী তার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছে, আমার জনগণ সবাই তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো, গর্তে প্রবেশ করো। সুলাইমান নবী তার বিশাল বাহিনী নিয়ে এই ময়দানে অবতরণ করেছে, তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা মরে শেষ, তারা টেরও পাবে না। তার মানে নবীর প্রতি, নবীর সৈনিকদের প্রতি আদব রক্ষা করে এই কথা বলেছেন যে তারা যে ইচ্ছা করে তোমাদেরকে মারবে এমন না, তারা তাদের গতিতে চলবে, কিন্তু তাদের পায়ের নিচে পড়ে তোমরা শেষ হয়ে যাবে, তারা টেরও পাবে না। এই ক্ষুদ্র প্রাণী পিপিলিকা, এই পিপিলিকাটা কোথায় কথা বলেছে মুফাসসিরিন ইকরাম লিখেন অন্তত 3 মাইল দূরের এই কথা, পিপিলিকার এই ক্ষুদ্র কথা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছায় দিয়েছেন। পিপিলিকার কথা তিনি শুনে বুঝতে পেরেছেন পিপিলিকা কি কয়। এখানে আমাদের একটু বোঝার আছে, নেত্রী তার জনগণকে বলছে ঘরের ভিতরে প্রবেশ করো, না হয় তাদের পায়ের নিচে পড়ে শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, জানমালের হেফাজতের নিরাপত্তার জন্য নেত্রীর দায়িত্ব আছে, কথা কয় না? এই জন্য কয় তোমরা নিরাপদ জায়গাতে চলে যাও, গর্তের ভিতরে চলে যাও। পিপিলিকার নেত্রীরও এতটুকু দায়িত্ববোধ আছে, জনগণকে রক্ষা করতে হবে। দুর্ভাগ্য আমাদের, কিন্তু আমাদের নেতাদেরও এতটুকু পর্যন্ত দায়িত্ব নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার এই ভাষণ শুনলেন এবং বুঝলেন কি বলতে চায়, কি ঘোষণা করছে। আল্লাহ, আমরা তো 2-4 শব্দ ইংরেজি যদি বলতে পারি তো আর মানুষরে মানুষই মনে হয়, আর আলেম ওলামা মেসাব দেখলে তো বেটা আর একটু আগে হইতে হয়, 2-4টা ইংরেজি শব্দ বেশি হইতো, মানে বুঝাইতে চায় হামকো ছোঁয়া, কথা বোঝেন নাই? তো আমি ঢাকাতে একদিন জুমার নামাজের বয়ানের সময় বললাম, আপনারা অনেকেই আমাদের সাথে কথা বলতে গিয়ে ইংরেজি শব্দ একটু বেশি ব্যবহার করেন, অনেক সময় বোঝানোর জন্য জানলে অনেক ইংরেজি পারে, ভালো কথা। তো 2-4টা ইংরেজি শব্দ বললে 1-2টা তো আমরা মোটামুটি এমনিই বুঝি, আর 8 পিস মিলাইলে আরো 1-2টা বুঝাবে, হয়তো বেশি বললে 2-1টা বাদ থাকতে পারে, কিন্তু আপনাদের তালে তাল মিলায় আমরা যদি আরবি বলা শুরু করি তখন তো হা করে তাকায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাঝে মাঝে মঞ্চে আসেন তো, অনেক অনেক বড়রা আইসা মাইক লে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বুঝে না লাগে কিচ্ছু বুঝে না। আমার ভাইয়েরা, আল হায়াতুল আউলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, একজন এমপিও ঠিক করে কইতে পারছে না, বুঝা যায় দাঁত দুধ সব ভেঙে যাইতে গেছে। মুহতারাম হাজিরিন, তো যাক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার ভাষা বুঝেন। এরকম যদি হইতো বর্তমান এই সময় আমাদের মধ্যে কেউ ওরে বাবারে বাবারা স্টাইল হয়ে যেত, কিন্তু পয়গম্বরের শিক্ষা, ওহীর শিক্ষা কি লক্ষ্য করে দেখেন। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালামের প্রতিক্রিয়া কি।
فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. মুস্কি হাসি দিলেন আল্লাহর পয়গম্বর। কি হাসি বলেন? কি হাসি? মুস্কি হাসি আমার নবীর সুন্নত, কিন্তু টেলিভিশনের হাসি এটা কোনোভাবেই মুমিনের হাসি হতে পারে না। টেলিভিশনের হাসি বুঝেন নাই? আরো 3 বার শ্বাস নেওয়া লাগে। এটা কোনোভাবেই মুমিনের হাসি হতে পারে না। এমন হাসির দ্বারা কলব মরে যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজন্য বলেছেন বেশি পরিমাণ হাসা যাবে না। কোরআনেও আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। মুমিনের হাসির চাইতে কান্নার দাম বেশি। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। হ্যাঁ, অবশ্যই মুস্কি হাসি এটা নবীর সুন্নাত, এটার মর্যাদা বেশি। বন্ধুরা আমার, এই অট্ট হাসি, অযথা হাসা হাসি, তার চেয়ে মুমিন এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে তাহলে তার জন্য তো জাহান্নাম হারাম হয়ে যাবে। রাসূল বলেন আল্লাহর আযাবের ভয়ে যেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হবে ওই চোখের উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। দুর্ভাগ্য আমাদের, কান্না ভুলে গেছি, অযথাই হাসাহাসির আয়োজনের করা হয়। আর এখন আমাদের ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত এই হাসি তামাশার মধ্যে লাগায় রাখার জন্য কার্টুন কৌতুক দিয়ে মোবাইল ভরপুর। বাচ্চাদেরকে এখন ভাতও খাওয়ানো যায় না ওই মোবাইলের কার্টুন না দেখে। যাচ্ছি কোথায়? আমাদের গন্তব্য কোথায়? এজন্য বন্ধুরা ওই শুরুতেই এই মোবাইলের আসক্ত না বানায়া তাকে অন্যান্য দোয়া কালামের আসক্ত বানাইতে হবে, অন্যান্য দোয়া জিকির আজকারের আসক্ত বানাইতে হবে। তাহলে আমরা অন্তত আমাদের প্রজন্মকে রক্ষা করতে পারবো। আর যদি এইভাবে করে আমরাও তালে তাল মিলাইয়া গা ভাসিয়ে দেই তাহলে একটা সময় তাদেরকে আর এই জায়গা থেকে ফিরিয়ে আনা যাবে না। যাই হোক, আসুন বলছিলাম আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা, নেত্রীর পিপিলিকাদের নেত্রীর কথা শুনে আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিলেন আর সাথে বললেন রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ, আমি এবং আমার পিতা মাতার উপর যেই নিয়ামত তুমি দিয়েছো আল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আল্লাহু আকবার কোন, আর একটু আস্তে কোন। মহব্বতে আল্লাহর মহব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, পয়গম্বরের শিক্ষা হলো আপনার কাছে যে কোনো রকমের নিয়ামত আসবে, চাই সেটা ইলম হোক, চাই সেটা সম্পদ হোক, চাই সেটা সন্তান হোক, চাই সেটা যে কোনো অন্য কোনো কিছু হোক, একটার উপরে অহংকার করার কোনো সুযোগ নাই। কারণ আমার আপনার কাছে যা যা আছে সবগুলো কার দেওয়া। মহব্বতে আল্লাহর নাম বলতে হবে, জোরে কোন কার দেওয়া? আল্লাহ আল্লাহ আল্লাহ। মহব্বতে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह। এ ভাই সবাই জবান খোলেন, আওয়াজটা বড় হোক। রাত্র গভীর হয়েছে, মাওলা পাক যেন আমাদের এই দৃশ্য দেখে আমাদের উপরে দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। মহব্বতের আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, অর্জিত নিয়ামতের উপরে অহংকার না শুকরিয়া? হয় নাই? অহংকার না শুকরিয়া? এ মুসলমান, অহংকার করলে সুযোগ দেওয়া হবে কিছুদিন, তারপরে অবস্থা বড় বেগতিক হবে, অবস্থা বড় বেগতিক হবে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখেন, নমরুদ অহংকারী হয়েছিল, পরিণতি বড় বেগতিক। ফেরাউন অহংকারী হয়েছিল, পরিণতি বড় খারাপ। আমার বন্ধুরা, আমাদের বাংলাদেশে বিগত 15 বছরেও যারা এত বড় অহংকারী হয়েছিল, আলেম ওলামাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করেছে, আলেমদেরকে জেলখানায় নিয়েছে, অন্যায়ভাবে বন্দী করে রেখেছে, কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চিন্তা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে বিদায় করেছে, আমার বন্ধুরা ঠিকানা বিহীন বানায়া দিয়েছে। বন্ধুগণ, তাই আসুন, কোন নিয়ামত পাইলে অহংকার না শুকরিয়া? হ্যাঁ, শুকরিয়া, 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 শুকরিয়া। আল্লাহ যদি কোনো দায়িত্ব দেন, কোনো চেয়ারে বসান, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ যেন সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দেন। অহংকারী হওয়ার সুযোগ নাই। যিনি বসাইতে পারেন তিনি নামাইতেও, যিনি বসাইতে পারেন তিনি নামাইতেও পারেন, যিনি ইজ্জত দিতে পারেন তিনি আবার নমরুদের মতো জুতার বাড়িও খাওয়াইতে। এই জন্যে পয়গম্বরের শিক্ষা হলো, কোনো কিছু পাইছো তাহলে কি করো? শুকরিয়া আদায় করো। পিপিলিকার এই ভাষণ সুলাইমান আলাইহিস সালাম শুনেছেন, বুঝেছেন, মুস্কি হাসি দিয়েছো, আল্লাহ আমি আর আমার পিতামাতার উপরে যে নিয়ামত তুমি দিয়েছো, আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আর সালিহান তারদা, এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আমাকে এমন নেক আমলের তৌফিক দাও যে নেক আমলের উপরে তুমি সন্তুষ্ট। আল্লাহ দয়া করে আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে না নেন, ওই দলে, ওই তালিকায় যদি আমাদের নাম না উঠান, তাহলে আমরা হাজারো চেষ্টা করলেও লাভ হবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ দয়া করে আমাদের নামটা নেককারদের তালিকায় উঠায়। কষ্ট হইতেছে না? আমি খুব বলছি, কম সময় শেষ করব, একেবারেই কম সময়ে শেষ করব। তবে অবশ্যই অবশ্যই মোটামুটি 12:30 যদি বাজে, আমার ঘরের কাটা অনুযায়ী আরো 11 মিনিট সময় আছে, বেশি কষ্ট হয়ে যাবে না তো? মুহতারাম হাজরিন, তো আসুন বলছিলাম, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল সিংহাসন দান করেছেন, বিশাল সিংহাসন। এই সিংহাসন কেমন করে পাইলেন, কেমনে আল্লাহ দিলেন, কি কারণে দিলেন, সেই কথার দিকে যাব না। আমার একেবারেই সংক্ষিপ্ত 2-4টি কথা আছে একটা জায়গায়, সেই জায়গা পর্যন্ত যেতে চাই অত্যন্ত দ্রুত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় সিংহাসন নিয়ে আকাশ পথে ভ্রমণ করেন, সেই সময়ে বর্তমান এই আধুনিক বিজ্ঞানের নাম গন্ধও ছিল না, কেউ স্বপ্নও দেখতো না, কল্পনাও করতো না। আমার ভাইয়েরা, সেই সময় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আকাশে উড়েন, যেই সিংহাসনের কোনো ইঞ্জিন নাই, যেই সিংহাসনের উড়ার জন্য কোনো রানওয়ে নাই, যেই সিংহাসনের জন্য 1 ফোঁটা তেল লাগে না, যেই সিংহাসনের জন্য এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কোনো যোগাযোগের দরকার হয় না। আল্লাহ কয়, ও পয়গম্বর, আকাশের বাতাস তোমার অধীনস্থ করে দিলাম, যেভাবে বলবা সেভাবে চলবে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন, ওটা ওঠে, চল, চলছে। 1 সকাল উঠলে 1 মাসের রাস্তা অতিক্রম করে চলে। হ্যাঁ, যে যুগে আমাদের বিজ্ঞানের বয়ের কোনা কানাও জন্ম হয়েছে না, সেই সময় মৌলবী বিমান চালায় আকাশে। ওই সময় মোল্লা আকাশে বিমান উড়ায়। ও ভাইয়েরা, বিমান তাফসীরের কিতাবে লিখেছে এক বর্ণনা, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ছোট বড় মিলায়া সুলাইমান নবীর সিংহাসনে 6 লাখ আসন ছিল। ছোট বড় মিলায়া এই
সিংহাসনের ভিতরে মানুষ থাকতো, জিন থাকতো, গরু থাকতো, ছাগল থাকতো, পাখি থাকতো, অন্যান্য প্রাণী জগৎ এটার ভিতরেই থাকতো। এটা নিয়েই সুলাইমান আলাইহিস সালাম উড়ে উড়ে যেখানে যাওয়ার সেখানে যাইতে। এই বিশাল বিমান সুলাইমান নবী নিয়ে যান। যাওয়ার সময় মাঝে মাঝে একটু খুঁজে দেখেন কার কি অবস্থা। বিমান চলাকালীন সময়ে সুলাইমান আলাইহিস সালাম সবারই খোঁজ খবর নেন। একদিন খোঁজ খবর নিতে গেছেন পাখি দেখি, কারণ এটার ভিতরে পাখিও আছে। এই পাখিদের খোঁজ খবর নিতে গেলেন, ওয়াতাফাক্কাদাত তায়র, পাখিদের খোঁজ খবর নিতে গেলেন সুলাইমান আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল মানে ছোট বড় কেউই পাক পড়েন না। আমার বন্ধুরা একেবারেই আমার চোখে চোখ রেখে শোনাবার চেষ্টা করবেন। এতে করে বোঝা যায় ইমামের দায়িত্ব মুসল্লিদের নামাজের খোঁজ খবর নেওয়া। আমার ভাইয়েরা পীরের দায়িত্ব মুরিদের খোঁজ খবর নেওয়া, শাসকের দায়িত্ব শাসিতের খোঁজ খবর নেওয়া। আমার বন্ধুরা তাহলে দেখেন আমার আপনার নবীও খোঁজ খবর নিয়েছেন, অন্যান্য নবীরাও নিয়েছেন। এমনকি সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে হযরত ওমর ফারুক সহ যারাই ইসলামী রাষ্ট্রের দায়িত্বে ছিলেন সবাই দেশের জনগণের খোঁজ খবর নিতেন। মনে রাখবেন জনগণের দায়িত্ব না তাদের খোঁজ খবর আপনাকে দেওয়া, যিনি নেতা হবেন ওনার দায়িত্ব হলো জনগণের খোঁজ খবর নেওয়া। আমি সেই দিকে যাইতে পারবো না, ছোট্ট একটা কথা শুধু আপনাদেরকে বলতে চাই, স্মরণ করাইতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন ওই মাঠে এক বৃদ্ধা মহিলা বসবাস একা একা। হযরত ওমর চিন্তা করেন এই মহিলাটা একা একা থাকে, তার তো পানির প্রয়োজন। রাতের বেলা এই পানির প্রয়োজনটা সে কোথায় থেকে মিটাইবে? প্রয়োজন এই পুরা করবে কে? পানি কে দিয়ে যাবে? হযরত ওমর চিন্তা করলেন আমি রাতের বেলা গিয়ে মহিলার যে পানির যে ট্যাঙ্কিটা আছে এটা পানি দিয়ে ভরে দিয়ে আসবো। তখন কিন্তু হযরত ওমর খলিফা না, হযরত আবু বকর সিদ্দিক খলিফা। হযরত ওমর পানি নিয়ে গেলেন, গিয়ে দেখেন মহিলার বাড়ির পানির ট্যাঙ্কি পানি দিয়ে কে জানি ভরে দিয়ে গেছে। হযরত ওমর ভাবলেন একটু দেরি করে আসলাম কিনা, তো আগামীকাল আরেকটু আগে আসবো, আর একটু আগে গিয়ে পানিটা দেব। হযরত ওমর পরের রাত আরেকটু আগে গেলেন, গিয়ে দেখেন আজকেও পানি ভরা। তৃতীয় রাত্রে গেলেন, আরো আগে গিয়ে দেখেন ভরা। হযরত ওমর ব্যাপার কে পানি দিয়ে যায়? 3 দিন আসলাম আমি পানি দিতে পারি না, এসেই দেখি ট্যাঙ্কি ভরা। ঠিক আছে আজকে আর পানি দেব না, দেখি পানি কে দিয়ে যায়, তাকে একটু দেখতে চাই, তাকে একটু ধরতে চাই। তোমার জায়গা মতো বসে আছে। রাত্র যখন একটু নীরব, মানুষ যখন একটু ঘুমের ঘরে চলে গেছে, এমনি সময় দেখা যায় বোঝা যায় একজন ব্যক্তি কালো কাপড় শরীরে পেঁচানো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে হ্যাংলা পাতলা রুগ্ন, খুব বেশি মোটা তাজা না, চেহারা দেখা যায় না, শরীরও দেখা যায় না, শুধু চোখগুলো দেখা যায়। কাঁধের মধ্যে করে পানির কলস নিয়ে এক কদম দু কদম করে এগিয়ে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলেন, ধরে এই চেহারা থেকে কাপড়টা টান দিয়ে নামাইলেন। দেখতে পাইলেন এই কাপড়ের ভিতর থেকে যেই চেহারাটি বেরিয়ে এসেছে এই চেহারা আর কারো না, এই চেহারাটাই হলো আবু বকর সিদ্দিক। হযরত ওমর ডাক দিয়ে আমিরুল মুমিনিন, 3 দিন পানি দেওয়ার জন্য আসলাম, পানি দিতে পারি না, কে জানি আমার আগে পানি দিয়ে চলে যায়। চিন্তা করে দেখলাম কে পানি দিয়ে যায় একটু দেখার দরকার, এই জন্য আমি আপনাকে ধরেছি। চেহারা থেকে কাপড় নামাইছি, বেয়াদবি হয়েছে, মাফ করে দিবেন। তবে অবশ্যই আজকে আমার প্রমাণ হয়েছে নবীর জীবদ্দশায় আমি আপনার সাথে সওয়াবের প্রতিযোগিতায় পারি নাই, নবীর ইন্তেকালের পরেও সওয়াবের প্রতিযোগিতায় আমি আপনার সাথে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে গো ওমর, আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব আমি আবু বকরের হাতে এখন দিয়েছেন। মহিলাটা আমার দেশের নাগরিক, যদি পানির অভাবে কষ্ট করে
হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন মহিলা ওই মাঠে একা একা বসবাস করে। তার পানি পৌঁছানোর জন্য স্বয়ং আমিরুল মুমিনিন নিজে গিয়ে রাতের বেলা পানি দিয়ে আসে। হেরে মুসলমান, আর আমার দেশের দিকে তাকাইলে দেখি আমাদের অবস্থা কত নিচে নেমে গিয়েছে। ও মুসলমান, কাজের মেয়ে রাতে মা মেয়ে নৃশংসভাবে খুন হয়। জানেন না, মনে শুনেন নাই কিছু? অতি সম্প্রতি একেবারেই আলোচিত ঘটনা। 4 দিন আগে মাত্র কাজের মেয়ে হিসেবে নিয়োগ পাওয়া সেই মেয়েটি এই বাড়ির মহিলা এবং তার মেয়ে দুজনকে অত্যন্ত জঘন্য প্রক্রিয়া হত্যা করে পালানোর চেষ্টা করেছিল। আমরা কোথায় গিয়ে নামছি, আমরা কতটুকু অধপতনে গিয়েছি যে এত 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 নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করা যায়। আমার বন্ধুরা, মনে রাখতে হবে, এই মানুষ হত্যার পরিমাণ যখন বেড়ে যায় আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসা শুরু হয়। আমার বন্ধুরা, গান বাজনা, নায়ক নায়িকা, নাচ ডান্সের পরিমাণ যখন বাড়ে তখন ভূমিকম্পের পরিমাণও বাড়ে। সেগুলো বন্ধের কোনো উদ্যোগ নাই, আছে বিভিন্ন রকমের কথা শোনানো। আমার ভাইয়েরা, যেই ভূমিকম্প হলো 10 জন মানুষ মারা গেল, 400 মানুষের মতো আহত হলো, অনেক বাড়িঘর বাঁকা তারা বাঁকা হয়ে গেছে। তারপরেও তো আমাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। ও মুসলমান, এই জমিনের উপরে পাপের পরিমাণ বেড়ে গেছে, এই জন্য জমিন নড়াচড়া করে। আওয়াজ করে বলেন, জমিন কার? হয় নাই? বলেন আওয়াজ করে, জমিন কার? জমিন স্থিতিশীল আছে কার হুকুমে? নড়াচড়া করে কার হুকুমে? তাহলে স্থিতিশীল হয় আল্লাহর হুকুমে, নড়াচড়াও করে যদি আল্লাহর হুকুমে। তাহলে ভূমিকম্পের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই ভূমির মালিক আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আমার ভাইয়েরা, আসুন, আল্লাহ আমাদের সবাইকে সব দিক থেকে হেফাজত করুন। জোরে বলি আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্মরণ আছে কি আপনাদের? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের খোঁজ খবর নিতে গেলেন। একেবারেই আমি আমার জায়গা মতো চলে এসেছি, যেই কথাটা বলার উদ্দেশ্য আমার সেই কথাটা পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালাম খোঁজ খবর নিলেন পাখিদের, সব পাখির খোঁজ খবর নিয়ে দেখেন হুদহুদ পাখি নাই। কোনটা নাই? হুদহুদ নাই। সুলাইমান আলাইহিস সালাম প্রথমেই বলেন না, এই হুদহুদ গেল করে, কার কাছে জিজ্ঞাসা গেছে, কার কাছ থেকে ছুটি নিয়ে গেছে, এমন কি করলো, এই জাতীয় কিছু বলেন নাই। দেখেন কোরআন কি শিক্ষা, কোরআন কি শিক্ষা দেয়। সুলাইমান আলাইহিস সালাম নিজের দিকে লক্ষ্য করে নিজেকে প্রথমে ইঙ্গিত করে বলছেন, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আমার কি হলো, এই কথাটা খেয়াল করেন, একেবারে আমার দিকে তাকায় সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার কি হলো, আমি হুদহুদ পাখিটাকে দেখছি না। মুফাসসিরিন কিরাম লেখেন, হুদহুদ ছিল আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত। হুদহুদের চোখে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আকাশে উড়লে পানির প্রয়োজন হলে ডাক দিতেন হুদহুদ, দেখতো পানি কোথায় আছে। চলন্ত বিমানে হুদহুদ নিচের দিকে তাকিয়ে বলতে পারতো মাটির উপরে না, মাটির নিচেও কোথায় পানি আছে। একদিন সুলাইমান আলাইহিস সালাম বলেন, এ হুদহুদ, তোরে জিজ্ঞেস করলে মাটির নিচের পানির খবর দিতে পারিস, কিন্তু শিকারীর জালে তোরা কেমনে ধরা পড়ে যাস? শিকারীরা তো জাল মাটির উপরে পেতে রাখে, মাটির উপরের জালে ধরা পড়িস কেমনে? মাটির নিচের পানি তোদের চোখে ধরা পড়ে, জাল ধরা পড়ে না কেন? আল্লাহর পয়গম্বরকে হুদহুদ ডাক দেয়, আল্লাহর পয়গম্বর, ইদা জাআল কদর আমিয়াল বাসার। পয়গম্বর গো, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন কোনো মেধা যোগ্যতা কাজ করে না, চোখও অন্ধ হয়ে যায়। হে বন্ধুরা, মনে রাখতে হবে, আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালার সামনে আমাদের কাহারও কোনো যোগ্যতা কখনোই কোনো কাজ করতে পারে না। আল্লাহর সিদ্ধান্তের সামনে আমাদের কোনো যোগ্যতা কোনো কাজে লাগবেও।
আর কোনো যোগ্যতাই নাই, কিন্তু আল্লাহ যদি দয়া করেন তাহলে সব হয়ে যাবে, সব সঠিক থাকবে, সব সোজা থাকবে। ও বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে লক্ষ্য করে বলছেন, মালিয়া, আমার কি হলো, এই হুদহুদকে দেখছি না যে? তার মানে মুফাসসিরিন ইকরাম লিখেন, আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছেন, আমি কি কোনো কৃতজ্ঞতায় কোনো ত্রুটি হইল কিনা, এই জন্য আল্লাহ আমার কাছ থেকে ছিনাইয়া নিয়ে গেলেন কিনা এই নিয়ামত। আমার ভাইরা, পয়গম্বরের কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, তারপরেও পয়গম্বর চিন্তা করে আমি কি শুকরিয়া বা কৃতজ্ঞতায় কোনো ত্রুটি করলাম কিনা, এই কারণে নি আল্লাহ আমার কাছ থেকে এই পাখিটাকে ছিনিয়ে নিয়ে গেছেন। আর আমরা হাজারো গুনার ভিতরে লিপ্ত থাকার পরেও, গুনার ভিতরে ডুবে থাকার পরেও বিপদে পড়লে গিয়ে হুজুর ওসা বুঝলাম না কেন তোমরা বিপদে পড়লাম, জানি না তো কোনো পাপ করছি না। নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঘরের ভিতরে পর্দা ফসিদার কোনো নাম গেরানো নাই, সুদও খা, ঘুষও খা, তারপরেও খুঁজা পায় না পাপ কি করছে। তো আর কি করলে পাপ হইবে? বন্ধুরা, এই জমিন কাঁপে, এটা আমাদের পাপের কারণে। জোরে বলেন, এটা আমাদের পাপের কারণে, আমাদের পাপের কারণে। পাপের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। আসেন, এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয়, যদি বাঁচতে হয়, বাঁচতে চাননি সবাই? না হয় না, বাঁচতে চান সবাই? নবী যতদিন ছিলেন, নবীর জীবদ্দশায় নবী যেই জায়গায় থাকবেন সেই জায়গায় কোনো আযাব আসবে না। নবী যেই জায়গায় থাকবেন সেই জায়গায় কোনো আযাব আসবে না। আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যেখানে থাকবেন এখানে আমি আল্লাহ আযাব দিতে পারি না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রহমত, আপনি যেখানে থাকবেন এখানে আমি আযাব দিতে পারি না। তো নবী তো এখন নাই, তাহলে আযাবের দরজা খোলা। কথা বুঝেন নাই? নবী নাই, তাহলে আযাবের দরজা খোলা। আমার বন্ধুরা, না 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 না, আল্লাহ কো না, নবী তো চিরদিন থাকবে না, চিরকাল থাকবে না, তবে তোমাদের জন্য আরেকটা ব্যবস্থা আমি রেখে দিয়েছি। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী থাকলে যেমন করে আমি আযাব দেই না, ও আমার হাবিবের উম্মতেরা, তোমাদের মধ্যে যদি ইস্তিগফার থাকে, আমার কাছে মাফ চাওয়ার যদি এই গুণ থাকে, আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই ইস্তিগফারের পরিমাণ যদি বেশি তোমাদের মধ্যে থাকে, তাহলে নবী থাকলে যেমন আমি আযাব দেই না, যেই জমিনওয়ালারা বেশি বেশি ইস্তিগফার করে আমি আল্লাহ তাদেরকেও আযাব দেই না। পারবো? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো? استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার ভাইয়েরা, আমি আর কথা লম্বা করব না, আমি এই জায়গাতেই এসে আমি আমার কথা শেষ করতে চাই। এখন আপনারা যদি আর লম্বা করেন, আর লম্বা করলে আপনারা ধৈর্য হারা হবেন, এই জন্য আমি আর লম্বা করতে চাই না। ছবি শেষ কথা হলো, নিজের যাকে আত্মসমালোচনা বলা, আমার মধ্যে কি দোষ আছে? সুলাইমান আলাইহিস সালাম নবী হওয়ার পরেও, এত পুত পবিত্র হওয়ার পরেও নিজের দিকে ইঙ্গিত করলেন, মালিয়া, আমার কি হবে? এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন, ইযা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। আল্লাহ ওয়ালারা যদি গন্তব্যে পৌঁছতে পারে না, তাদের আমলের উপরে জরিপ করে আমলের কোথাও ত্রুটি হয়েছে কি। আর আমাদের আমলেই নাই, তারপরেও কই কি পাপ করলাম জানি না। আমলেই নাই, তারপরেও বললেন কি পাপ করলাম জানি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে নিজেকে লক্ষ্য করে বলছেন, আমার কি হলো, আমি দেখছি না। তারপরে আমকানা মিনাল গায়িবিন, নাকি এই হুদহুদ আসলেই অনুপস্থিত। তারপরে সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত ঘোষণা করলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। কেন অনুপস্থিত? এই কারণে তাকে কঠোর শাস্তি দেব। আউলা আযবাহান্না, অপরাধ যদি গুরুতর প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড হবে। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা তার অনুপস্থিতির উল্লেখযোগ্য কোনো কারণ যদি দর্শাইতে পারে, তাহলে সব ধরনের শাস্তি স্থগিত হয়ে যেতে পারে।
থাক আর না, এটা দিয়া মাত্র শুরু, ইয়ান দিয়া শুরু। সুলাইমান আলাইহিস সালাম এই সিদ্ধান্ত ঘোষণা করে বসে আছেন। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জি'তুকা মিন সামাইন বিনাবাইন ইয়াকিন। অল্পক্ষণের মধ্যেই হুদহুদ চলে আসছে। আসার পরে তো সাথী সঙ্গীরা কয়, কোথায় গেছিলেন? হুজুরে হাজিরা ডাকছে। কথা কয় না, হুজুরে হাজিরা ডাকছে, আপনি গায়রে হাজির, অনুপস্থিত। হুদহুদ ভয়ে কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হুদহুদ কোথায় গেছিলেন? মুফাসসিরিনে কেরাম লিখেন, হুদহুদ বক্তব্য দেওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা দিয়েছে। আল্লাহর পয়গম্বর স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আপনিও আল্লাহর আদালতে আমার মতো এমন করে দাঁড়াইতে হবে। এক কথায় সুলাইমান আলাইহিস সালাম ঠান্ডা। কি হইছে? গেছিলা কোথায়? বলো। আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আল্লাহর পয়গম্বর, আমি যা দেখে এসেছি, যা জেনে এসেছি, এটা আপনি এখনো জানতে পারেন নাই, আপনি এটা এখনো জানেন না। আমি সাবা দেশ থেকে আপনার জন্য একটা সঠিক সংবাদ নিয়ে এসেছি। যদিও আপনার এখান থেকে অনুপস্থিত হয়েছিলাম, একেবারে বেকার না, বেকার না, কিছু জিনিস নিয়েই আপনার কাছে ফিরে এসেছি। আমি যে গিয়েছিলাম, এই যাওয়াটা একেবারে বেকার না, কাজে লাগছে। কি কাজে লাগছে? অবশ্যই অবশ্যই আমি একটি সঠিক সংবাদ আপনার জন্য নিয়ে এসেছি। থাক, কি সঠিক সংবাদ? এটা আজকে আর হবে না। জি না, জি না, আপনি যে মনে করতেছেন খানি উনি বুঝলা সেহেরি নিয়ত করলেও তারপরেও শেষ পাতা পর্যন্ত যাওয়া যাবে না। এহনের খানি না, যদি নিয়ত করেন যে সেহেরি খাই কালকে রোজা রাখবো, সেই টাইম পর্যন্ত যদি যান, তারপরেও আপনাদের এই যেখানে শুরু হয়েছে এটার শেষ পর্যন্ত গিয়ে পৌঁছানো সম্ভব হবে না। বিধায় এতটুকু মনে রাখেন, মনে রাখেন, যদি 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 কয়বার কইছি? যদি তিনবার। এই তিন যদির পরে যদি আবার মিলে যায় আপনাদের সাথে, আর আল্লাহ যদি আবার হাজির হওয়ার সুযোগ দেন, তাহলে ওই এখান থেকে আবার কি সংবাদ নিয়ে আইছিল হুদহুদ, সেই আলোচনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তবে ওই দিন যদি আসার এমন সুযোগ হয়, আর আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন, শরীর স্বাস্থ্য সব ভালো থাকে, তাহলে সময়ও একটু বাড়াইতে হবে। একেবারে এমন টাইমে না যে আমি আয়া উঠলেই খানির ঘোষণা হয়ে যাবে। কারণ এই ঘোষণাটা না হইলেও আমি অন্তত আরো আধা ঘন্টা চিন্তা ভাবনা করলাম, কিন্তু ঘোষণা হওয়ার পরে খানি এমন এক জিনিস, পেটে খিদা থাকলে আর খানির নামটা শুনলে হয়ে গেলে এই জন্য আর না। তবে মাদ্রাসার জন্য আমি চান্দা উন্দা এখন আর পারি না, আর আমার মেজাজেও দেয় না। তারপরেও এই মাদ্রাসা তো আমার জানা মতে প্রত্যেক সিজনে এই মাদ্রাসাটা আমার যতবার চোখে পড়ে, বাংলাদেশের আর কোনো মাদ্রাসা এতবার আমার চোখে পড়ে। কথা বলছেন না? কারণ এটা এইদিকে রাত্রেও দেখি, দিনেও দেখি, ফোন অনেক সময় দেই, অনেক সময় দেই না, অনেক সময় উনি ফোন দেন, অনেক সময় দেন না, কিন্তু আমার ঠিকই আসা যাওয়ার পথে এই মাদ্রাসার উপর একবার না একবার আমার নজর পড়েই। সেজন্য এই মাদ্রাসাটা এটা আপনারা আমি কইলে যদি কই বলে এটা আমার তো না জানি, আবার আপনারা কই বলে মৌলভীর দাওয়াতি দিয়ে বেটা ব্রাহ্মণবাড়ির থেকে আয় আমার বলে ওনার। তো এই ঝামেলা এড়ানোর জন্য আপনাদেরই, তবে আমি মাদ্রাসাটাকে মহব্বত করি, আমি এতটুকু মাদ্রাসাকে মহব্বত করি। আর এই সুনামগঞ্জ জেলার ভিতরে যত উলামায়ে কেরাম আছে আমি সবাইকেই মহব্বত করি, তবে এর মধ্যে মহব্বতের মধ্যে তারতম্য আছে। কিন্তু বেশি মহব্বত যাদেরকে করি, এই বেশি মহব্বতের কয়েকজনের একজন আপনাদের এই মাদ্রাসার মুহতামি মাওলানা নাজিরুদ্দিন। অতএব এই মাদ্রাসার জন্য 5 মিনিট সময় আমি বেশি